নির্ভরশীল ভারতের ওপর, অথচ ভারতের বিরুদ্ধেই আস্ফালন বাংলাদেশের। ফের ভারত থেকে 1900 টন আলু আমদানি করলো বাংলাদেশ। পেট্রাপোল সীমান্ত হয়ে যশোরে গেল আলু বোঝাই ট্রেন। গত 12 ডিসেম্বরও বাংলাদেশে 468 টন আলু পাঠায় ভারত। এবার ভারতকে পরমাণু বোমার হুঁশিয়ারি দিল বাংলাদেশ। বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনাকর্তা ও লিবারাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অলি আহমেদ এই হুঁশিয়ারি দিয়েছেন। কি বলেছেন দেখুন। বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। আপনাদের অনেকগুলি দেশের অর্থনীতি নির্ভর করে বাংলাদেশের উপরে। বাংলাদেশের সাথে পাঙ্গা নিলে এটা খুব কস্টলি হবে। আমি কয়েকটা মিটিংয়ে বলেছি, অ্যাটম বোমার ভয় দেখায়েন না, নিউক্লিয়ারের ভয় দেখায়েন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি আছে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। টিট ফর ট্যাট। বন্ধুত্ব চান বন্ধুত্ব, শত্রুতা চান শত্রুতা। দেখুন, বাংলাদেশের তরফে এই রকম হুঁশিয়ারি এই প্রথম নয়। ধারাবাহিকভাবে ভারতের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে এসেছেন বাংলাদেশের এই কট্টরপন্থী নেতারা। কখনো এই পরমাণু বোমার হুঁশিয়ারি, আবার কখনো 4 দিনে কলকাতা দখলের হুঁশিয়ারি। কলকাতায় আসা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা অবশ্য এইসব হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছেন না। কি বলছেন তারা একবার দেখুন। একটা সোসাইটিতে কিছু থাকে পাগল আর কিছু থাকে ছাগল। আপনারা তো বাঙালি, বুঝতেছেন। তো পাগল ছাগলে কি করতেছে এটা নিয়ে মাথা ঘামায়েন না। মেইন স্ট্রিপ বাংলাদেশ and main strip India, they are friendly. They want friendship. কলকাতা দখল করে নেবে। আমরা তো এক বাংলাই ছিলাম, ইংরেজরা ডিভাইড করে দিয়েছে। তো কেউ যদি পাগলের মতন বলে যে কলকাতা দখল করে নেবে, তো হি ইজ এ ম্যাড। কলকাতা দখলের কথা বলা হচ্ছে ওখানে। এগুলি বোগাস, এগুলি বোগাস। কেউ কেউ চিটাগং দখলের কথা বলেছে। আই ডোন্ট বিলিভ দ্যাট সামবডি হ্যাজ সেড দ্যাট। বাংলাদেশের এই হুমকি হুঁশিয়ারি নিয়ে ব্রিগেডিয়ার দেবাশিস দাস তিনি কি বলছেন দেখব। কখনো ছাত্র নেতা, কখনো অবসরপ্রাপ্ত সেনাকর্মী, কখনো বিএনপির লিডাররা, এদেরকে দিয়ে ভারতকে এই সমস্ত বলানো হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে। এদের যে আমি যেটুকুনি জানি, এদের যেটা স্ট্র্যাটেজি, যে কোন রকম ভাবে যদি ভারত মিলিটারিলি রিয়াক্ট করে তাহলে তারা একটু সহানুভূতি পাবে। ভারতের ম্যাচুরিটি হচ্ছে যে ভারতবর্ষ সর্বোচ্চ লেভেলে কোন রকম রিয়াক্ট করছে না। ভারতবর্ষ এদেরকে মানে সত্যি পাগলের প্রলাপ যেটা বলা হচ্ছে, ওটাই সত্যি কথা।